দর্শক, 28শে অক্টোবরকে ঘিরে আওয়ামী লীগ এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের পাল্টাপাল্টি রাজনৈতিক অবস্থানের মধ্যে জামাতে ইসলাম ওই একই দিন 28শে অক্টোবর শাপলা চত্বরে মহাসমাবেশের ডাক দিয়েছে। দর্শক, বোঝাই যাচ্ছে 28 অক্টোবর ঘিরে দেশের রাজনীতিতে টান টান উত্তেজনা তৈরি হয়েছে। এদিন বিএনপি মহাসমাবেশের ঘোষণা দিয়েছে। একই দিন মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীও। অন্যদিকে 28 অক্টোবর কর্মসূচি নিয়ে মাঠে থাকার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগও। শুধু তাই নয়, দ্বিতীয় যে বিষয়টি আপনি বলেছেন আগামী 28 তারিখ অক্টোবর যে জনসমাবেশের কথা বলেছেন, দেখেন বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ, একটি অসাম্প্রদায়িক দেশ। এখানে বিভিন্ন রাজনৈতিক দল তাদের কর্মসূচি পালন করবে, এটাই স্বাভাবিক। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো 28 অক্টোবর বিএনপির মহাসমাবেশ। আর একই দিনে মহাসমাবেশে ডাক দিলেন জামাত ইসলাম। আর এইদিকে বিএনপির মহাসমাবেশ নিয়ে এবার মুখ খুললেন দেব, যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। তো আজকের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। দর্শক, 28শে অক্টোবরকে ঘিরে আওয়ামী লীগ এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের পাল্টাপাল্টি রাজনৈতিক অবস্থানের মধ্যে জামাতে ইসলাম ওই একই দিন 28শে অক্টোবর শাপলা চত্বরে মহাসমাবেশের ডাক দিয়েছে। দর্শক, বোঝাই যাচ্ছে যে জামাত ইসলামের মতন তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল এবং সংগঠিত একটি রাজনৈতিক দল তাদের এই মহাসমাবেশের ঘোষণা নিশ্চয়ই রাজনীতিতে একটি অন্য মাত্রা যুক্ত করছে। এবং জামাত ইসলামের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়া কেয়ারটেকার সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন। ফলে সুষ্ঠু নির্বাচনের দাবিতে মোটামুটি এখন সকল রাজনৈতিক দল আস্তে আস্তে মাঠে নামছে। যুগপৎ আন্দোলন যেটি বিএনপি এবং সমমনারা শুরু করেছিল, সেই সমমনা রাজনৈতিক দলগুলো এখন একেবারে একই তারিখে তারা কর্মসূচি নিতে শুরু করেছে। তার প্রমাণ একই দিন 28শে অক্টোবর রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরের এই ঘোষণা তার একটি বড় প্রমাণ। সোমবার বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক সভায় এই কর্মসূচি ঘোষণা করা হয়। জামাতের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্তের পর বিকেলে ঢাকা মহানগর মেট্রোপলিটন পুলিশের কাছে আবেদনও করেছে দলটি। সভায় জামাতের নির্বাহী পরিষদ বলেছে, বাংলাদেশ জামাত ইসলাম একটি গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক দল হিসাবে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সহ সকল রাজনৈতিক নেতৃবৃন্দের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার, কেয়ারটেকার সরকারের দাবি মেনে নিয়ে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য বারবার আহ্বান জানিয়ে আসছে। কিন্তু সরকার তা অগ্রাহ্য করে অব্যাহতভাবে গণগ্রেপ্তার চালিয়ে আসছে। এই পরিস্থিতিতে গোটা জাতি আজ এক দফার দাবিতে ঐক্যবদ্ধ। এই অবস্থায় সংসদ ভেঙে দিয়ে পদত্যাগ করে কেয়ারটেকার সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে বাংলাদেশ জামাত ইসলাম কেন্দ্রীয় নির্বাহী পরিষদ আগামী 28শে অক্টোবর রাজধানী ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে শান্তিপূর্ণ সমাবেশের কর্মসূচি ঘোষণা করছে। মুজিবুর রহমান 2008 সালের নির্বাচন এবং তারপর 2014 এবং 18 নির্বাচন সম্পর্কে বলেছে, এগুলি পুরোপুরি একেবারেই জালিয়াতির নির্বাচন। বিশেষ করে 14 নির্বাচন বলেছে, যে নির্বাচনের আগেই নির্বাচিত হওয়া মানেই হচ্ছে এটি কোনো নির্বাচন না। আর 18 নির্বাচনের ব্যাপারে বলেছে দিনের ভোট রাতে করা। এই পরিস্থিতিতে তারা মনে করে যে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে সরকার যদি সুষ্ঠু নির্বাচনের দাবি মেনে নেয়, তাহলে রাজনীতিতে একটা স্বাভাবিক বা শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে। তো দর্শক, মোট কথা, জামাত ইসলামীর এই মাঠে আসাটা এবং একেবারেই 28 তারিখের তারিখ ঘোষণা করে আসাটা, এটা অন্য মাত্রা যুক্ত করছে এই কারণে যে এমনিতেই ক্ষমতাসীন দলের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে নানান রকম যেই কার্যক্রম কথা বলা হচ্ছে, যে তল্লাশি করা, টহল দেয়া, তারপরে শামিয়ানা টাঙানো রাস্তায় এবং পাড়া মহল্লায় সতর্ক অবস্থা, এই পরিস্থিতিতে এমনিতেই উত্তেজনা তৈরি করেছে। এবং এই উত্তেজনাকর পরিস্থিতিতে পিটার ডি হাস
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখাও করেছেন এবং সেখানে রাজনৈতিক দলগুলোর শান্তিপূর্ণ সমাবেশ এবং অংশগ্রহণের বিষয়টি তিনি তুলে ধরেছেন। যদিও সেই সবার পুরো বিষয়টি আমাদের এখনো জানা হয়নি, কিন্তু বোঝা যায় ভিসা নীতির আওতায় যে কথাটি বলেছে যে সকল রাজনৈতিক দলের সভা সমাবেশের অধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা এটি এনশিওর করতে হবে এবং নির্বাচনের আগে মানুষ যাতে তার মতন করে মত প্রকাশ করতে পারে সেই অধিকার নিশ্চিত করতে হবে। 28 অক্টোবর ঘিরে দেশের রাজনীতিতে টান টান উত্তেজনা তৈরি হয়েছে। এদিন বিএনপি মহাসমাবেশের ঘোষণা দিয়েছে। একই দিন মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামীও। অন্যদিকে 28 অক্টোবর কর্মসূচি নিয়ে মাঠে থাকার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগও। শুধু তাই নয়, দিনটিকে ঘিরে র্যাব পুলিশও তাদের প্রস্তুতির কথা জানিয়েছে। ফলে টক অফ দ্য কান্ট্রি পরিণত হয়েছে 28 অক্টোবর। জানা গেছে সরকার পতনের এক দফা দাবি আদায়ে সরকারকে কোনো ছাড় দেবে না বিএনপি। দলীয় নেতাকর্মীদের চাঙ্গা করতে হাইকমান্ডের বার্তা নিয়ে ইতোমধ্যে তৃণমূল সফর করেছেন কেন্দ্রীয় নেতারা। সেখানে দলীয় নেতাকর্মীদের সতর্ক থেকে কর্মসূচি সফলের পাশাপাশি গ্রেপ্তার এড়াতে নানা দিক নির্দেশনা দেয়া হচ্ছে। চূড়ান্ত কর্মসূচি ঘোষণার দিনও তৃণমূল নেতাকর্মীদের পাশে চায় দলটি। এজন্য আগামী 28 অক্টোবর ঢাকার মহাসমাবেশে বড় ধরনের জামায়াতের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর থেকে লাগাতার কর্মসূচি দেওয়ার চিন্তা করছে বিএনপি, যার বেশিরভাগ হবে ঢাকা কেন্দ্রিক। তবে জেলা ও মহানগরে কর্মসূচি থাকবে। সরকার কঠোর হলে ঘেরাও কিংবা অবরোধের মতো কর্মসূচি আসতে পারে। বিএনপি নেতারা মনে করছেন ঢাকা কেন্দ্রিক আন্দোলন হলে সেটি নিয়ন্ত্রণে ক্ষমতাসীনরা সর্বোচ্চ শক্তি প্রয়োগের সুযোগ পাবে। এ কারণে আন্দোলনের পরিধি তারা তৃণমূল পর্যন্ত নিতে চান। ঢাকা কেন্দ্রিক 2 থেকে 3 রকমের কর্মসূচি থাকতে পারে। এর মধ্যে নির্বাচন কমিশন, সচিবালয় সহ সরকারের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান অভিমুখে পদযাত্রা বা ঘেরাও কর্মসূচি দেওয়া হতে পারে। বিএনপির মহাসমাবেশের দিন জামায়াত কর্মসূচি দেওয়ায় ধারণা করা হচ্ছে বিএনপির আন্দোলনের শক্তি যোগাতে যাচ্ছে জামাত। জাতীয় নির্বাচনকে সামনে রেখে জামায়াতের পাশাপাশি তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরও শক্তভাবে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে। জামায়াতের কেন্দ্রীয় একটি সূত্র জানিয়েছে 28 অক্টোবর প্রশাসন অনুমতি না দিলেও যে কোনো মূল্যে সমাবেশ বাস্তবায়ন করবেন তারা। মতিঝিলে জায়গা না পেলেও তারা আশেপাশের যে কোনো জায়গায় নিজেদের শক্তি জানান দিবে জামায়াত। এদিকে বিএনপির মহাযাত্রা কর্মসূচিকে ঘিরে রাজপথে কোনো ছাড় দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। 28 অক্টোবর রাজধানীর গুরুত্বপূর্ণ সব স্থানে সতর্ক পাহারায় থাকবে দলের নেতাকর্মীরা। প্রতিটি পাড়া, মহল্লার মোড়ে এবং গুরুত্বপূর্ণ সড়কে শামিয়ানা টাঙ্গিয়ে সকাল থেকে অবস্থান নেবে আওয়ামী লীগের নেতাকর্মীরা। দলীয় সংসদ সদস্য ও কাউন্সিলররাও তাদের অনুসারীদের নিয়ে মাঠে থাকবেন। রাজধানী জুড়ে এমন অবস্থানের পাশাপাশি এদিন মহাসমাবেশের মাধ্যমে বড় শোডাউন করবে দলটি। সব মিলিয়ে 28 অক্টোবর রাজনীতির মাঠ নিজেদের নিয়ন্ত্রণে রাখতে সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। অন্যদিকে 28 অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুতি নিয়েছে ঢাকা মহানগর পুলিশ বা ডিএমপি ও র্যাব। রাজধানীর প্রবেশপথগুলো সহ মহাসমাবেশ ঘিরে মোতায়েন করা হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 10,000-এরও বেশি সদস্য। এছাড়া মহাসমাবেশের দিন জলকামান, সাজোয়াজান, কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড নিয়ে প্রস্তুত থাকবে বলে জানিয়েছে পুলিশ। সংস্থাটি বলছে, যখনই নিরাপত্তার ঘাটতি দেখা দেবে তখনই শক্তি প্রয়োগ করা হবে। আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতির বিষয়ে বিএনপি নেতারা জানিয়েছেন, ঢাকার প্রবেশ মুখে আইন শৃঙ্খলা বাহিনীর তল্লাশি, বাসাবাড়িতে অভিযান, গায়েবী মামলায় গ্রেপ্তার এসব কিছু বিবেচনা নিয়েই তারা মহাসমাবেশের আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন। আগামী 28 তারিখে 28 অক্টোবর একটা সংঘর্ষ আশঙ্কা রয়েছে, সেখানে আপনাদের এই জঙ্গি হামলা বা নাশকতার ব্যাপারে আমি সুনির্দিষ্টভাবে বলেছি যে এখন পর্যন্ত এই ধরনের নাশকতা বা জঙ্গি হামলা সম্পর্কিত কোনো সুনির্দিষ্ট তথ্য আইন শৃঙ্খলা বাহিনী বা গোয়েন্দা সংস্থার কাছে নেই। তথাপি আমরা আত্মতুষ্টিতে ভুগছি না। আমরা সকল বিষয়কে আমলে নিয়ে আমরা আমাদের নিরাপত্তা বলয়ে বা নিরাপত্তা কার্যক্রমে যা যা নেওয়া প্রয়োজন আমরা নিচ্ছি এবং আমাদের এই গোয়েন্দা কার্যক্রম সেটাও চলমান রয়েছে। আমরা কোনো কিছুই উড়িয়ে দিচ্ছি না। দ্বিতীয় যে বিষয়টি আপনি বলেছেন যে আগামী 28 তারিখ অক্টোবর যে জনসমাবেশের কথা বলেছে, দেখেন বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ, একটি অসাম্প্রদায়িক দেশ। এখানে বিভিন্ন রাজনৈতিক দল
তাদের কর্মসূচি পালন করবে, এটাই স্বাভাবিক। এবং আমরা বিগত সময়ে দেখেছি যে শান্তিপূর্ণভাবে বিভিন্ন দল বা বড় দলগুলো তাদের কর্মসূচি পালন করে যাচ্ছে। র্যাব ফোর্সেস আমাদের যেটা দায়িত্ব, বাংলাদেশ আমার অহংকার, এই মূল মন্ত্রকে বুকে লালন করে মূলত আমরা বাংলাদেশের মানুষ অর্থাৎ বাংলাদেশের জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য পাশাপাশি রাষ্ট্রের কোনো সম্পদ যাতে কোনোভাবেই কেন ত্রুটি সাধন করতে পারে সেই জন্য আমরা আমাদের দায়িত্ব পালন করে যাব। আমরা সব ব্যাপারে আমরা গোয়েন্দা নজরদারি করে যাচ্ছি এবং যে কোনো উদ্ভূত পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত আছি। গুলশানের বনানীর মাঠে আমরা সম্মানিত বোধ করছি এবং র্যাব যে ভূমিকা পালন করছে আইন শৃঙ্খলা রক্ষার্থে সারা দেশে আমাদের এইখানে সহ, আমরা সেজন্য র্যাবকে বিশেষভাবে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই সহযোগিতা অব্যাহত থাকবে এবং বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি সুন্দর অবস্থায় ওনারা শৃঙ্খলিত করে রেখেছেন এবং এর সামনেও রাখবেন এই আশা ব্যক্ত করে আমাদের এখানে আসার জন্য আমি আমাদের শৃঙ্খলার বাহিনীর সাথে কাজ করার জন্য আমরা নিজেরা গর্ববোধ করি। আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।